টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ধান্দাবাজি এই জাতি আর গ্রহণ করবে না। জনগণের দা জোর কইরা চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে, জবাই করে, চুরি করে, ডাকাতি করে খাও, তোর বাপে কিছু দেয় নাই ফকিন্নি। জনগণেরটা জোর করে খাওয়ার অধিকার তোকে কে দিয়েছে? গরিবের হক মেরে যারা খায় ওরা জালেম। জালেমের বিচার হবে জমিনে মরার আগে। যে সমস্ত বেঈমান, মুনাফিক, জালেম, দুশমনেরা হারাম খায় রাতারাতি কলা গাছ হয়, এটি রাতারাতি দেশ ছাইরা পালায়, ঘর ছেড়ে পালায়। যারা ঠিক কও তঙ্গ গাট্টিও রেডি করো, ভোটের আগে টাকা খাবা না, হারাম খাবা না, লোন উঠাবা না, তঙ্গ গাট্টি রেডি করো, তোমাকেও পালিয়ে যেতে হবে, না হয় জুতার মালা গলায় পড়তে হবে। দুনিয়ার টাকার লোভে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য, আর এক সময় ফুলের মালা পায়, ফাইনালে জুতার মালা খায়। আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে, নবীর আদর্শ নিয়ে চলেন, এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মানের চেয়ার আল্লাহ যাদেরকে দান করবেন, ওই চেয়ার কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। যারা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাবে তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহকে খুশি রাখার জন্য টুপি পরেছি, আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রেখেছি, আল্লাহকে খুশি রাখার জন্য 5 বেলার নামাজ আদায় করি, আমার আল্লাহকে খুশি রাখার জন্য পর্দা রক্ষা করে চলি। সব সময় সব জায়গায় কথাটা বলি। এখানে আপনারা যারা বসে আছেন, আপনারাও যেমন মুসলমান, আমিও তেমন মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? না, আপনাদের আল্লাহ একটু আলাদা। আপনাদের আল্লাহ যেমন এক, আমার আল্লাহও। আপনাদের নবী আমার নবী দুই নাকি এক? সহজে বুঝার চেষ্টা করবেন। আপনার নবী আমার নবী যেমন এক, আপনার আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, একই কালেমা, একই আল্লাহ, একই নবী, একই কোরআন। জমিনে আমরা আসছি তাও কিন্তু সিস্টেম এক। আমি যেই সিস্টেমে আসছি আপনিও সেই সিস্টেমে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে এক। আমারও 3টা কাফন হবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে। নাকি আপনাদের একটা বেশি হবে? যারা টাকা আছে তাদের একটা বেশি, যারা গরিব তাদের একটা কম। কালার কিন্তু আলাদা। কাফনের সংখ্যাও এক। দুনিয়ার সমস্ত পুরুষের মরণকালে কাফন 3টা, দুনিয়ার সমস্ত নারীদের মৃত্যুকালে কাফন হবে 5টা। কালার হবে এক। কে নারী, কে পুরুষ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবার কালার এক। হুজুরদের কাফনের কালার যেমন আপনারটাও তেমন। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। হ্যাঁ, আজকে আমি বড় হুজুর বড় ভাব, বড় বক্তা বড় ভাব, আপনি বড় টাকাওয়ালা বড় ভাব, ক্ষমতার মাস্তানি করেন বড় ভাব। যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে ঢোকা মাত্র সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
মরণকালে কাফনের কালারও সব এক, কবরের সাইজও নাকি এই এলাকার কবর একটু বড়? কবরে রাখিয়া যখন সব চলে যাবে, বিদায়ের পরে ফেরেশতা কবরে আইসা প্রশ্ন করবে। সবার বেলায় তিনটা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এখন কে পারবে জবাব দিতে? আমি হুজুর, কোনো গ্যারান্টি নাই। আপনি পারবেন তাও বলা যাবে না। কবরের প্রশ্ন আমি পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পেয়ে আর কাঁদতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আবু বকর নামাজে আপনি কান্না করেন কেন? বলে, আমার কবরে হাসরে কি উপায় হবে? আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো উলঙ্গ? আল্লাহর কাছে কি নিয়ে যাব? রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে। ওমরে ফারুকের মতো বান্দা, যাকে দুনিয়ার সব মানুষ না, শয়তান পর্যন্ত ভয় করে। কেমন মানুষ তারা? আমরাও মানুষ, আমরা সাপ দেখলে ভয় করি। আর তারা কেমন মানুষ? সাপ তাদের ভয় করে। দেখছেননি কারবার? দেখছেননি? একটু চিন্তা করেন তো। আমরাও মানুষ, তারাও। আমরা বাঘরে ভয় করি, আর উজানি কারি ইব্রাহিমকে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? বড় কঠিন। কিন্তু আমরা সাপ দেখলে দৌড়ায় পালাই। আর এমন মানুষ তারা কেমন? তাদের দেখলে সাপ ভয় পায়। ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে। কেমন মানুষ? অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীর কল্লা কাটতে যে যায়, সে বড় সন্ত্রাসী ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু হেদায়েত বড় কঠিন। রহমতের নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে যায় 27 বছর বয়সে ওমর। নবীর চেহারা মুবারক দেইখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নেয়। আমার নবী এমন একটা নজর লাগাইছেন, ওমরের পাওয়ার এত বেড়ে গেছে, এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, পালায় যায়। কেমন বান্দা যে শয়তান ভয় পায়। ওমর চলতেছে, হঠাৎ ওই রাস্তায় একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে হাঁটে। হঠাৎ করে ওমরের দেইখা ভয় কাঁপা শুরু হয়ে গেল। কারণ ওমর যদি দেখে মদের বোতল হাতে, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। কোনো অনুমতি নেই, জাগাত মেরে ফেলবে। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া। সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিছেন। মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। এইবার মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিকটা কয় মানি না। তো কেমনে মানবি? ওমরের কাছে ল। ওমরের কাছে আসছে খলিফাতুল মুসলিমিন, ভবিষ্যৎ। ওমরের কাছে কয় বিচারের জন্য আসছে। ইহুদি কয়, রসুল, আপনাদের রসুল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রসুলেরটা মানবি না? কয় না। তাহলে কল্লাটা রেডি কর। আর কোনো কথা নাই, এক আঘাত দিয়ে শেষ। আর বলে দিল, রসুলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়। মুহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দেয়। এজন্য তিনি ওমরে ফারুক
কিন্তু আশ্চর্য, এই সোনার বাংলায় সেই ওমরকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা আছে। কত বড় নিকৃষ্ট ভণ্ড! সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব এ জমিনে আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। এরা ইসলামের দুশমন, এরা রাসূলের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা চূড়ান্ত আল্লাহর দুশমন। এরা নিকৃষ্ট বেয়াদব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ওমরে ফারুকের মতো ব্যক্তিকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা এই বাংলাদেশে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এখন আপনি বলবেন, হাফিজ ভাই হিংসা কিসের হিংসা? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত, কিসের হিংসা? রাসূল ইসলামের দুশমনের বিরুদ্ধে কথা বলেন নাই, তা আপনি কি বলবেন হিংসা? ইসলামের দুশমনের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রাসূলের তরিকায় সুন্নত, কোরআনের আইনে ফরজ। আর আপনি বলেন হিংসা। হিংসার ডেফিনেশন জানেন আপনি? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ঈদের দিন যুবক সবাই আনন্দ করে, ওমর দরজা তালা লাগায় কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। চিন্তা করতে পারেন? অথচ জান্নাতি সাহাবীদের দ্বিতীয় ওমর। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, ওমরের দেখে ভয়, ফালায় দিল মাইর। ওমর তো দেখে ফেলছে, বোতল দেখছে, ভিতরে কি দেখে না, আসতেছে। যুবক দৌড়ও দিতে পারে না, কানতেও পারে না, কলব দিয়ে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ জীবনের তরে আর মদ পান করুন না, মইরা গেল, অন্তত ওমরের হাত থেকে আমারে বাঁচা। ওমর আইসে, কাই যুবক, তোর হাতে পাত্র কি, বোতল দে দিয়ে। ও দেয় না, ভয়, ভয় পাইস না, দে। ওমরের হাতে বোতলটা নেওয়া মাত্রই পুরা মদের বোতলটা ওমর তাকায় দেখে, টোটালটা বোতলে পুরা সাদা দুধে ভরপুর। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর এখনো বাংলার জমিনে বহু আল্লাহর ওয়ালি আছে যাদেরকে বৃষ্টি ভয় পায়, এখনো আছে। এক আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, দাওয়াত দিছে আমাকে ওয়াজে। আমি বললাম টোটাল বাংলাদেশে বৃষ্টি, ঢাকাতে বৃষ্টি। বলে আমার ওয়াজে বৃষ্টি হবে না, আসেন। ঠিক তার প্যান্ডেলে ঢুকার 1 কিলোমিটার আগে বৃষ্টি শেষ। বয়ান করে আসছি, আল্লাহর কসম করে বলছি, বয়ান শেষ করে আবার বের হয়ে ঢাকা রওনা হয়েছি। ঠিক বয়ানের প্যান্ডেল থেকে 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে আবার বৃষ্টি। এটা আমার চোখে দেখা। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর বৃষ্টি ওই আল্লাহর ওয়ালিকে ভয় পায়। কারণ আল্লাহর সবথেকে প্রিয় হলো মানুষ। বৃষ্টি তো আল্লাহর প্রিয় না, বৃষ্টি আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, চাঁদ আমাদের গোলাম, বাঘ আমাদের গোলাম। আপনাদের গ্রাম এলাকায় গরু দিয়া চাষাবাদ করে না? করে না? এই চাষি যারা গরু দিয়া হাল চাষ করে, এরা কি বিএ পাস? আমগো গ্রামের ভাষায় কারা লাঙ্গল ভাস। এক কথায় তারা নিম্নের, মোটামুটি দুর্বল মানুষ, অতটা শিক্ষিত না। আমাকে সত্য কথা জবাব দিবেন, শুরুতেই বলছি, মানেন আর না মানেন, সত্যটা স্বীকার করবেন। এই যে চাষাবাদ করে সাধারণ মানুষ, এদের কথা গরু শুনে? বলেন না কেন? গরুটারে যখন বলে ডানে যা যায়নি, বামে যা যায়নি, দাঁড়ায় থাকেনি। একটা মূর্খ বেনামাজি সাধারণ মানুষের কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহর গোলাম কারি ইব্রাহিমের কথা কেন বাঘ শুনবে না? খাকো বাদ আবওয়াতিশ বান্দা বামানো তু মুর্দা বাহা
জিন্দান। কারি ইব্রাহিমের কথা বাঘ কেমনে শুনলো? এটা হাফিজ সাহেব বললো এটা গাঞ্জাখুরি কথা। কারি ইব্রাহিম কইছে বাঘ তুই চলে যা, আমরা এখানে থাকবো উজানিতে, তুই জঙ্গল ছাড়। বাঘ বাচ্চা কাঁদে লয়ে লালমাই দৌড়। কোথায়? এখন বলে এটা গাঞ্জাখুরি কথা। ওরে নিমক হারাম মূর্খ। একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বাঘ তো মানুষের গোলাম, সাপ তো মানুষের গোলাম। মানুষ যখন আল্লাহর গোলামি করে পুরা দুনিয়া তার গোলাম হয়ে যায়। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া, অনেক ইতিহাস আপনারা জানেন, আসল মালিকের তালাশে এবার রওয়ানা হয়ে গেল, জঙ্গলবাসী হয়ে গেল। আর রাষ্ট্র চালানো ভালো লাগে না, কারণ আমার আসল মালিকের যদি আমি না পাই, আমার এই চেয়ার দিয়ে কোনো লাভ নাই, সম্মান দিয়ে কোনো লাভ নাই। চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে আমাকে সবাই পীর সাহেব বলে, মাওলানা বলে, মুফতি বলে, বড় বক্তা বলে, আমার বয়ান অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আমি মরিয়া গেলে আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করেন, আমারে মানুষ ফুলের মালা দিলেও কোনো লাভ হবে না। আর আমারে যদি আমার মাওলা মাফ করে দেন, আর দুনিয়ার সবাই যদি আমাকে গালি দেয়, আমার কোনো দুঃখ নাই, কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য। ক্ষমতা পাইছি, চেয়ার পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সন্তান পেয়েছি, কিন্তু এগুলো আমারে দিলেন কে? তারে তো পাইলাম না। তিনি কে? এরে বাবা, টাকার মালিক হয়েছো, টাকার মালিক কে বানাইছেন? ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। एरे नबीर आशिक, नबी যদি কইয়া ফেলায় তুই আমার আশিক, আর জান্নাত পাইতে কোনো টিকিট লাগবে? কিন্তু তুমি কপালে লেখছো আমি নবীর আশিক, কিয়ামতের ময়দানে আমার নবী যদি কয় তুই আমার আসল আশিক না, আর উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় সব কিছু বাদ দিয়া, রাজকীয় পোশাক ফালাইয়া আসল মালিকের তালাশে বের হয়ে গেলেন। সাগরের পারে দৌড়ায় আর আমার আল্লাহরে তালাশ করে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর তালাশে সাগরের পারে পারে দৌড়ায় জঙ্গলে। একদিন ইব্রাহিম ইবনে আদহামের হুকুমে যারা চলতো, বড় বড় অফিসার, একদিন ইব্রাহিম ইবনে আদহাম তুমি বাদশাহী চাইরা কি পাইছো? এর থেকে বড় কিছু পাইছি। বলে কেমনে? দেখবি নি? কয় তোরা দেখবি নি? কয় হ্যাঁ। হাতের মধ্যে একটা লোহার সুই ছিল, সাগরে ফালাই দিছে। সাগরে ফালাইয়া কিছুক্ষণ পরে কয় দেখ আমার ক্ষমতা। এতদিন আমার কথা শুনতো বলখের মানুষ, আর এখন তাকায় দেখ আমার ক্ষমতা কত বড়। সমুদ্রের দিয়ে আঙ্গুলের ইশারা করে কয় সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে নিয়ে দিয়ে দে তাড়াতাড়ি। বলা মাত্র
হাজার হাজার মাছ, স্বর্ণের একটা সুই মুখে নিয়ে সব হাজির। ইব্রাহিম কয় আমার তো স্বর্ণের সুই ছিল না, আমার ছিল লোহার সুই, আমার লোহারটা দে, স্বর্ণেরটা তো আমার না, সব নিয়ে চলে যা। এইবার লোহার সুইটা নিয়ে পরে একটা মাছ আইসা হাজির, দেখে অবিকল সেই সুইটা হাতের মধ্যে নিয়ে কয়, এ দুনিয়াদারেরা তাকায় দেখ, তোর কথা বলখের মানুষ শুনে, আর এখন আমার ক্ষমতা এত পাওয়ার, নদীর মাছ আমার কথা শুনে। বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে, গোটা দুনিয়া তার কথা শুনবে, মাটি তার কথা শুনবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জবাই করতে যায়, সেই ওমর এই পরিমাণ দামি হয়ে গেল, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারা দেখা কলিজা ঠান্ডা হয়ে গেল। এখন আমার আল্লাহর কাছে ওমর এত দামি হয়ে গেল, আল্লাহ ওমরের কথার সাথে একমত হয়ে কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত নাজিল করেছেন।